আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। 13 বছর শাসন করার পরে কোনো বড় শিল্প নেই। 13 বছর শাসন করার পরেও হাজার হাজার মানুষ গ্রাম থেকে, শহর থেকে, তোমার আমার পরিবার থেকে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। আগে কাজের জন্য পাড়ি দিত, এখন পড়াশোনার জন্য পাড়ি দিচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস 13 বছরের যে বাংলা প্রতিষ্ঠা করেছে, সেখানে মেধার সাথে সর্বত্র কম্প্রোমাইজ হচ্ছে। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। দেখো, পশ্চিমবাংলায় 3টে ছবি পাচ্ছি, বা বাংলায় 3 বাংলা পাচ্ছি। এক বাংলা শাসক তৃণমূল কংগ্রেসের বাংলা, এক বাংলা কেন্দ্রের শাসক তথা রাজ্যের বিরোধী দল বিজেপির বাংলা, আর আরেকটা বাংলায় রয়েছে বাকি ভারত, পশ্চিমবাংলার জনগণ, মানে যারা উদার ভাবনায় যুক্তিবাদী শিক্ষিত মানুষ, তাদের আরেকটা বাংলা, যেখানে হাজার হাজার বেকার আছে, যেখানে প্রচুর মানুষ ন্যায় নীতির প্রশ্নে সরকার বিরোধীকে সামনে প্রশ্ন করছেন, যারা প্রতিনিয়ত চাইছেন একটা সুশাসন, যারা প্রতিনিয়ত চাইছেন যে দুর্নীতিমুক্ত একটা বাংলা চাই, যারা প্রতিনিয়ত চাইছেন যে আর কত বছর ধরে হিংসা আমরা চাইব, কত বছর ধরে রাজনীতিতে হিংসা পশ্চিমবাংলার মানুষ দেখবে, কত বছর ধরে ভোটের নামে প্রহসন হবে, ভোটের নামে লুট হবে। একটা বাংলা, যে বাংলাতে কৃষকরা ঠিকমতো সহায়ক মূল্য পায় না, একটা বাংলা যেখানে মানে কৃষক, মানে অসংগঠিত ক্ষেত্রের মানুষরা যখন বয়স হয়ে যাচ্ছে, তাদের সহায়তা করার কেউ নেই, বীমা কোনো কোম্পানি নেই, রাজ্য সরকারের নেই, কেন্দ্রীয় সরকার নেই। ফলে একটা বিরাট সংখ্যক আম জনতার বাংলা। আর একটা বাংলা হলো শাসক তৃণমূল কংগ্রেসের বাংলা, যেটা 13 বছর ধরে তারা তৈরি করেছেন, যেখানে কার্যত মানে বেআইনিটাই আইনি পরিণত হচ্ছে। সর্বত্র তুমি যদি লক্ষ্য করো, তাহলে পশ্চিমবাংলাতে ধারাবাহিকভাবে শাসক জয়ী হচ্ছে, কিন্তু শাসকের শাসন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বারবার আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু তৃণমূলের বিকল্পও আমরা দেখতে পাচ্ছি না। মানে আরেক যে বাংলার কথা এখন আমি তোমায় বলছি, তৃণমূলের প্রতিষ্ঠিত বাংলা, যেখানে তৃণমূলের বিরুদ্ধে আলোচনা আছে, সমালোচনা আছে, ধিক্কার আছে, কিন্তু তৃণমূলের বিকল্পটাও নেই। সেই বাংলার কথাও আমি তোমায় বলছি, যে বাংলায় বারবার 3-4টে বড় বড় বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। 13 বছর শাসন করার পরেও কোনো বড় শিল্প নেই। 13 বছর শাসন করার পরেও হাজার হাজার মানুষ গ্রাম থেকে, শহর থেকে, তোমার আমার পরিবার থেকে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। আগে কাজের জন্য পাড়ি দিত, এখন পড়াশোনার জন্য পাড়ি দিচ্ছে। গত 1.5 মাস পরে যখন মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের পোর্টাল খুললো, তার মাঝে সবচেয়ে শিক্ষিত মানুষগুলো, সবচেয়ে মানে ভালো ইন্টেলেকচুয়াল ছেলেগুলো, তারা কেউ দিল্লিতে গেছে, কেউ মুম্বাইতে গেছে, কেউ চেন্নাইতে গেছে, কেউ হায়দ্রাবাদে গিয়ে সমস্ত আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হয়েছে। আর পড়ে রয়েছে রাম শ্যাম যদুমধুর পশ্চিমবাংলা। আবারও তোমায় বলছি দায়িত্ব নিয়ে, যে মানে একটা সময় শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরা এই বাংলা থেকে চলে যেত, কিন্তু এখন যে বাংলায়, সেখানে শিক্ষায় প্রাথমিক শিক্ষা থেকে মানে একজন রিক্সাওয়ালা পর্যন্ত কষ্ট করে সে তার ছেলে মেয়েকে সরকারি ব্যবস্থার বাইরে বেসরকারি ব্যবস্থায় দিতে চায়। যারা মাধ্যমিক পড়ান, তারা সমস্ত ICSE CBSE তে যান। সেই বাংলার কথা আমি তোমায় বলছি, যেখানে তৃণমূল কংগ্রেস কার্যত শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটাইজড করেছে,
যেখানে মানে মানে বিরাট সংখ্যক মানুষ টাকা পয়সার বিনিময়ে প্রাইভেট স্কুলগুলোতে টাই পরিয়ে ছেলে মেয়েকে পাঠাচ্ছে। আর আরেকটা বাংলা হলো যেই বাংলাতে গত 13 বছর ধরে ক্রমাগত শিক্ষা ব্যবস্থায় অবনতির ফলে মানে কিছু মানুষ যারা দরিদ্র মানুষ বাধ্য হচ্ছে প্রাথমিক স্কুলে তার ছেলে মেয়েকে দিতে। তারা চিরজীবনই কেবলমাত্র যোগানদার থাকবে। আমরা যখন বড় হয়েছিলাম গরিব পরিবারে বড় হয়েছিলাম, কিন্তু মেধার ভিত্তিতে কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা হয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেস 13 বছরের যে বাংলা প্রতিষ্ঠা করেছে সেখানে মেধার সাথে সর্বত্র কম্প্রোমাইজ হচ্ছে। এটা মাথায় রাখবেন, মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। যে যে বাংলাটা আমি বলছি, তৃণমূল কংগ্রেস যে বাংলাটা তৈরি করেছে সেখানে বিকেন্দ্রীকরণের কোনো জায়গা নেই, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জায়গা নেই। তুমি জানো যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে পঞ্চায়েত পুরসভাগুলোতে যেভাবে কেন্দ্রীয়করণ ঘটেছে দিনের পর দিন। প্রথমে পঞ্চায়েতের থেকে ক্ষমতা নিয়ে বিডিওকে দেওয়া হলো, বিডিও যখন ফেল করলো তখন ডিএম কে দেওয়া হলো, ডিএম যখন ফেল করলো তখন রাজ্য স্তরে মনিটরিং সেল করা হলো, রাজ্য স্তরে পোর্টাল তৈরি করা হলো। আর এখন বলা হচ্ছে আবার নতুন করে পঞ্চায়েতের একটা কমিটি থাকবে, ইউনিট থাকবে, পঞ্চায়েতের কাজকর্ম পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে সমস্ত দপ্তরের কাজকর্ম কোঅর্ডিনেট করার কথা বলা হচ্ছে। অর্থাৎ মানুষের হাতে যে ক্ষমতা ছিল পঞ্চায়েত পুরসভার মাধ্যমে সেই ক্ষমতার ব্যাপক পরিবর্তন হয়েছে। সেই বাংলার কথা তোমাদেরকে বলছি। এবং একই সাথে তোমায় বলছি দুর্নীতি কি আগে ছিল না? দিনের পর দিন যেভাবে দুর্নীতি বাসা বেঁধেছে, শুধু তো 100 দিনের কাজের দুর্নীতি নয়, আবাস যোজনায় দুর্নীতি নয়, শিক্ষকের দুর্নীতি নয়, প্রতিনিয়ত গত 1 মাসের মধ্যে নির্বাচনের পরে যতগুলো ঘটনা ঘটেছে, তুমি চলে যাও জেসিপির ঘটনা চোপড়াতে, তুমি আরিয়াদহ জয়ন্ত সিং এর ঘটনাতে আসো, তুমি দক্ষিণ 24 পরগনা সাদ্দানের ঘটনায় আসো, সর্বত্র টাকার গল্প তুমি দেখতে পারবে, সর্বত্র দুর্নীতির গল্প তুমি দেখতে পারবে। আমি সেই বাংলার কথা তোমায় বলছি, যে আরেকটা বাংলা যেখানে দুর্নীতি বাসা বেঁধেছে, ক্ষমতা কেন্দ্রীয়করণ ঘটছে এবং আইনের শাসন কার্যত নেই। ফলে মানে ওই বাংলার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ মানে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু তৃণমূলের বিকল্প শক্তি, রাজনৈতিক শক্তি নেই। সেই বাংলার কথা বলছি। তাহলে কি বাংলা কি সেই মধ্যযুগের জায়গাতেই পৌঁছে যাচ্ছে বারবার, যে মধ্যযুগে গোপালের মতন শাসককে আনতে হয়েছিল, যেখানে শাসক ব্যর্থ হওয়ার পরে এত অরাজকতা হয়েছিল যে বাংলায় নতুন করে গোপাল নামে একজন বিচক্ষণ ব্যক্তিকে শাসন ব্যবস্থায় আনতে হয়েছিল। আমরা সেই বাংলার কথাই বলছি, যে বাংলায় উদারবাদী ভাবনার মানুষরা কিন্তু আজকে ভীষণ ভীষণ ক্ষতিগ্রস্ত, আর যুক্তিবাদী মানুষরা কিন্তু এই বাংলায় আজকে ক্ষতিগ্রস্ত। তাহলে একদিকে শাসকের বাংলা, যেখানে আইন বলে কিছু কথা নেই, যেখানে দুর্নীতিটাই মানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যেখানে শাসকের অত্যাচার যে কোনো জেসিপি থেকে শুরু করে জয়ন্ত সিং লেভেল বা অনুব্রত লেভেল পর্যন্ত চলে যেতে পারে, যেখানে চাকরি নেই। আরেকটা বাংলা আপনি দেখতে পাচ্ছেন যেখানে বিরোধী বিজেপি আছে, যে বিজেপি মানুষের দুঃখ কষ্ট নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে পারছে না, উল্টে তারা তাদের ব্যর্থতাটাকে ঢাকবার জন্য কোন একটা কমিউনিটিকে হাতিয়ার করছে। আরেকটা বাংলা আমি আপনার মতন সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত প্রত্যাশা করি একটা সুন্দর পশ্চিমবাংলা গড়ে উঠুক, যারা প্রতিনিয়ত আমরা ভাবি, স্বপ্ন দেখি যে এমন একটা বাংলা গড়ে উঠুক, অন্তত আর 5টা দক্ষিণের রাজ্যের মতন যাতে চলতে পারি। যেমন করে তামিলনাড়ু অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে উন্নতি করেছে, লক্ষ 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 লোক সেখানে চাকরি পাচ্ছে। আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি গড়ে ওঠার যে স্বপ্ন একবার তৈরি হয়েছিল সিঙ্গুরে, তা বিদায় নেওয়ার পরে আর আমাদের কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসেনি। আমরা স্বপ্ন দেখি যে অন্তত পক্ষে ব্যাঙ্গালোরের মতন আইটি হাবে বৃদ্ধি ঘটুক, আমার ঘরের ছেলে তোমার ঘরের ছেলেরা চাকরি পাক। আজকে আমার ঘরের ছেলে
তোমার ঘরের ছেলেরা সব বাইরে চলে যাচ্ছে, কেউ পুনেতে চলে যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। আমরা সেই বাংলার স্বপ্ন দেখি, কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক হিসাবে আর বিরোধী বিজেপি হিসাবে আমাদের সামান্যতম আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে না। না গণতন্ত্র রক্ষায় তারা লড়াই করছে, না গণতন্ত্র রক্ষায় তারা সংগ্রাম করছে, না আমাদের আর্থসামাজিক বিকাশের জন্য তারা কাজ করছে, না পুলিশ প্রশাসনকে সুচারুভাবে পরিচালনার জন্য তারা কাজ করছে, না ন্যায় নীতি প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করছে, না কৃষকের জন্য সহায়ক মূল্যের জন্য তারা আন্দোলন করছে বা সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত শুধু দুঃখ 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 পাচ্ছে। আমি তোমায় বলছি, একজন সরকারি কর্মচারী হাঁ করে থাকে যে মানে এই বুঝি ডিএর মামলাটা একটা রায় আসুক, কিন্তু রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ডিএর মামলাতে ডিএ যাতে না দিতে পারে তার ব্যবস্থা করছে। আর পশ্চিমবাংলাতে আমরা হতাশ হচ্ছি। আমরা দিনের পর দিন দেখছি, আমরা প্রত্যাশা যখন করছি যে পুলিশ এবং প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের সাথে শাসক দলের তফাৎ হোক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসই পুলিশকে চালনা করবে, তৃণমূল কংগ্রেসই প্রশাসনকে চালনা করবে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হতে পারে না। কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের মন ভাঙছে, প্রতিনিয়ত ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আলোচনা আছে, সমালোচনা আছে, প্রত্যাশা আছে, কিন্তু পরিবর্তন নেই।